সকল বাঙালির ইমোশন কিন্তু এই নারকেল নাড়ু। আজকে আমিও তাই শেয়ার করে নিচ্ছি নারকেল নাড়ুর রেসিপিটা। প্রথমে নারকেলগুলোকে খুব ভালোভাবে কুড়িয়ে নিতে হবে। নারকেলগুলো ভালোভাবে কুড়িয়ে নেওয়ার পরে এবার কিন্তু নাড়ুর প্রস্তুতি শুরু। প্রথমে কুড়ানো নারকেলের মধ্যে কয়েক দানা এলাচ, তার সাথে বেশ পরিমাণ মতন খানিকটা কিন্তু চিনি দেওয়ার পরে অল্প একটুখানি জল দিয়ে কিন্তু ভালোভাবে হাত দিয়ে নারকেলের সাথে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত ভালোভাবে মেখে নিতে হবে। ঠিক এরকমভাবে ভালোভাবে নারকেলের সাথে চিনিটা মেখে নেওয়ার পর রেস্টে রেখে দিতে হবে মোটামুটি 30 মিনিট থেকে 1 ঘন্টা। তারপর ঢাকা খুলে আমি কিন্তু মেশানো নারকেলটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, মানে পাক দিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখো কতটা জল বেরিয়েছে, চিনি থেকেই তো জলটা বেরোয়, এটাতেই কিন্তু নারকেলটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে অ্যাড করেছি বেশ পরিমাণ মতন অনেকটাই গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে নিয়ে এরকমভাবে আরও কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে যাতে ভালোভাবে পাক চলে আসে। মোটামুটি দেখো আমি এবার একটা বাটিতে নামিয়ে দেখে নিচ্ছি কতটা পাক এসছে। সেই পরিমাণে আরেকটু জাল দিতে হবে না দিতে হবে না। হাত দিয়ে পাকিয়ে দেখে নিলাম নাড়ুগুলো কিন্তু আর ফেটে যাচ্ছে না, তার মানে কিন্তু আমার নাড়ুতে ভালোভাবেই পাক চলে এসছে। আরও কিছুটা নাড়িয়ে নিয়ে আমি কিন্তু এবার নারকেলের মিশ্রণটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়েছিলাম, আর এটা কিন্তু গরম গরমই হাতের শেপ দিয়ে কিন্তু নাড়ুর আকারে পাকিয়ে নিতে হবে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এরকমভাবে। তোমরা এটাকে গোল শেপ দিতে পারো, তোমরা তোমাদের ইচ্ছে মতন শেপ দিতে পারো, যদিও নাড়ু সবসময় গোলই হয়। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো নাড়ু কিন্তু আমাদের একদম রেডি। এইবার এই চিনির নাড়ুগুলো কিন্তু ভাজা সার্ভ করে দিলে সবার মন কিন্তু নাড়ুর মতনই মেল্ট হয়ে যাবে। আজ তবে আসি, পরে দেখা হবে।